ছোট্ট পেঙ্গুইনটার কেউ ছিল না। না ছিল কোনো ঘর, না ছিল আশ্রয়। একলা হয়ে সে শুধু কাঁদছিল। ঠিক তখনই দূর থেকে এক চাষি সেই কান্না শুনতে পেল। সে থেমে গেল আর দেখল একটা ছোট্ট পেঙ্গুইন একা বসে কাঁদছে। চাষি জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? পেঙ্গুইন কাঁপা গলায় বলল, আমার কেউ নেই, আমার থাকার কোনো ঘর নেই। চাষি একটু ভেবে বলল, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, কিন্তু তার বদলে তোমাকে আমার কথা শুনতে হবে। পেঙ্গুইন মাথা নাড়ল, কারণ আশ্রয়ের জন্য সে সব কিছু করতে রাজি ছিল। এই প্রথম পেঙ্গুইনটা একটা ঘরের ভেতর ঢুকল। ছোট হলেও এই ঘরটাই তার কাছে স্বর্গের মতো লাগছিল। কিন্তু দিন যত গেল, কাজ তত বাড়ল। ভারী বোঝা নিয়ে বাজার করা, ক্লান্ত শরীর নিয়েও সে একটুও অভিযোগ করত না। ঘরের সব কাজ, পরিষ্কার, ঝাড়ু, সবই করত সেই পেঙ্গুইন, কারণ সে জানত এই ঘরটাই তার একমাত্র আশ্রয়। একদিন হঠাৎ করে চাষির শরীর খুব খারাপ হয়ে গেল। বিছানা ছাড়া তার কিছুই করার শক্তি রইল না। সেদিন পেঙ্গুইনটা সব কাজ ভুলে গেল। সে শুধু চাষির পাশে বসে থাকল, পানি দিল, খাবার বানালো, রাত জেগে যত্ন নিল। চাষির চোখে জল চলে এলো। সে বুঝতে পারল এই পেঙ্গুইনটা কোনো কাজের মানুষ নয়, এটা তার আপন হয়ে গেছে। চাষি পেঙ্গুইনটাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আজ থেকে তুমি আমার পরিবার। সেদিন পেঙ্গুইনটা জীবনে প্রথমবার ভালোবাসার মানে বুঝল। তার চোখে আর কান্না নয়, ছিল শুধু সুখ। কিন্তু বন্ধু, এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব এই ছোট্ট পেঙ্গুইনটার জন্য করে দিও, কারণ ভালোবাসা কখনো একা থাকতে চায় না।